বাড়ির টেরি স্কুল যাবে তো। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 10টা বাজে 5 মিনিট বাকি। আর আজকে আমার ছুটি আছে, সকালবেলা বেরোয়নি। তো আজকে যাচ্ছি আমার নাম ট্রান্সফার করতে। কেন আমার আগের বাইক যে ছিল, যা তোমরা দেখেছিলে, বুলেটটা ছিল, সেই বুলেটটা প্রায় বলতে গেলে আজ দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেল। তো আজকে যাব, বুলেটটা যাকে বিক্রি করেছি, বুলেটটা গিয়ে নাম ট্রান্সফার করতে যাব। যাকে বিক্রি করেছি সেও ওই এতে যাবে, মানে বারাসাত কোর্টে। আমিও যাব, গিয়ে নাম ট্রান্সফার করলে অলরেডি বুলেটটা তার নামে হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠেই পড়েছি, ফ্রেশও হয়ে গেছি, খালি ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাব। আর জিয়া এইদিকে টেরি নিয়ে শুয়ে আছে, ওর ফেভারিট টেরি। স্কুল যাবে তো। তারপর খেয়ে দিয়ে স্কুল যাবে, তাই তো? আর এটা কি তোমার ফেভারিট টেরি? বার্থডেতে পেয়েছো, তাই তো? তো এটা ওর ফেভারিট টেরি। তো যাই হোক, সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে তারপর সিট দিয়ে চলে যাবো। চলো। তো গাড়িটা এখানে আপাতত বাইরে রেখেছি, এই যে গাড়িটা আপাতত বাইরে রয়েছে। গাড়িটা হালকা করে ধুয়ে নেবো, এটা অনেকদিন ধোয়া হয়নি, মধ্যিখানে একবার ধুয়েছিলাম। তো এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে। তো যদিও বলতে গেলে সত্যি কথা বলতে বুলেটের মনে পড়ে, কিন্তু বুলেট এখানটায় দাঁড়িয়ে থাকতো, সেই জায়গাতে আজকে আমার এই লাল ঘোড়া দাঁড়িয়ে আছে। তো কিছু করার নেই, এখন সময়ের সাথে সাথে চলতে হবে। কারণ প্রবলেম ছিল, তাই ওইটাকে ছেড়ে দিতে হলো। আর এটা তো ঠিকই আছে, এটা হালকা আছে, ওটা অনেক ভারী ছিল। এটা হালকা আছে, এটা চালিয়েও স্মুথ, এটাও স্মুথ, কিন্তু যেহেতু এটা অনেক ভারী ছিল, আর তার মধ্যে E20 জন্য, আর তোমাদের তো বলেছিলাম বাইকের আমার এরকম অনেকগুলো একটু প্রবলেম আসছিলো বলে আমি যার জন্য ছেড়ে দিলাম। তো যাই হোক, এটা নিয়েছি। একটু তো ডিফারেন্স বলতে গেলে অনেকটাই ডিফারেন্স আছে, যেহেতু এইটা, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি বলতে পারি যে ওইটা যেমনি যে 350cc, এটা একটা কী হয়, এটা যেমনি একটা ভাইব্রেশন ব্যাপারটা রয়েছে। এটা যখন আমি খুব জোরে যখন টানি একটা ভাইব্রেশন হয়, যেটা বুলেটে হতো না। দেখ মা কী করছে দেখি। হ্যাঁ 1 মিনিট, মা কী করছো? রুটি আর কি গো? রুটি ঢ্যাঁস ভাজা, হরলিক্স। ঠিক আছে দাও, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কী হয়েছে বলো? কোন বাইকটা? হ্যাঁ আগের বাইকটা তো আমারও ফেভারিট। ওইটা তো ফেভারিট নয়, এইটাও ফেভারিট, কিন্তু আগের বাইকে কালারটা দেখতে সুন্দর, হেভি দেখতে। আগের বাইকের আমের কালারটা খুব সুন্দর বলছে, যেহেতু সত্যি এটা আনকমন কালার ছিল। আর এটাও হ্যাঁ রেড সবাই কি বলবো, সবাই ইউজ করে, কিন্তু আমার রেড খারাপ লাগে না। আমার একদম প্রথম বাইকটাও রেড ছিল, যার ফলে সবাই দেখলে ভাবে কি যে আমি প্রথম বাইকটাই চালাচ্ছি, অনেকেও জিজ্ঞেসও করেছে। তো এইটাও ভালো ছিল, যেহেতু এখন E20 আমরা প্রথম 2022 সালে নিয়েছিলাম, তখন E20 বেরোয়নি, আর গাড়িটার প্রবলেমও সবে স্টার্ট হচ্ছিল। তো ওই জন্য আমি দেখলাম যে না, সময় থাকতে ছেড়ে দিই। কেন এই বাইকটা হচ্ছে E20, এটা E20 নিয়েছি। ঠিক আছে, এখন তোমরা যদি সাপোর্ট করো, ভবিষ্যতে আবার মানে ইচ্ছে আছে যে যদি মনে হয় যে হ্যাঁ মানে বুলেট নেব, আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই নেব। তোমরা যদি পাশে দাঁড়াও, আর তোমরা যদি তোমাদের সাপোর্ট যদি পাই, তো আবার বুলেট নেব। জিয়ার মর্নিংয়ে ব্রেকফাস্ট হচ্ছে হরলিক্স আর রুটি। এটা খেয়ে আজকে স্কুলে যাবে, খেয়ে নাও। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আর সত্যি কথা বলতে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে আমার গাড়ি, আমি বেরিয়ে পড়েছি। আর আমার বন্ধু আগে দাঁড়িয়ে আছে, পিক করে দেবো, নিয়ে আমরা একসাথে যাবো। চলো যাওয়া যাক, এই রাস্তাটা দিয়ে আমরা যাবো। এটা যে এক্সপ্রেস হয়ে, এটা দিয়ে বারাসাত চলে যাবো। চলে এসছে, চলো। গাড়ি দাঁড়িয়েছে, এই রবি এতন বাদে এলো, রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে বেড়াচ্ছে। মোটর ভেহিকেলসে চলে এসেছি, আর উনি এখনও আসেনি। আমার গাড়িটা ওদিকে পার্ক করে দিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখো চারিদিকে। মোটর ভেহিকেল সব সিট ফিট বাইকের যারা নতুন কেনে করায়, এখানেই নাম ট্রান্সফার হয়। দেখাচ্ছি দেখো, এই যে মোটর ভেহিকেলস, গাড়ির সিট ফিট এগুলো করে সব। তো
তো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে, আমাদের নাম ট্রান্সফার হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, আমি আর বন্ধু ওকে বাড়িতে ড্রপ করে দেবো, করে দিয়ে আমি বাড়ি চলে যাব। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুর, হেভি গরম লাগছে, তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে সবার আগে চান, এত গরম লেগে গেছে যে চান ফান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খেতে বসেছি। আজকে খাওয়া সত্যিই লেট হয়ে গেছে, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, ওই যে। তো আজকে মা রান্না করেছে, তোমাদের দেখাচ্ছি। ভাত, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে আলুর চোখা, এটা আমুদি মাছ ভাজা, খয়রা, ও সরি, খয়রা মাছ ভাজা, এটা ডাল। আমার খয়রা মাছ সত্যি কথা বলতে ভাজা খুব ভালো লাগে। তোমরা কে কে খাও বা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই। আমার মেয়ে গেছে স্কুলে, মেয়ের ছুটি হবে সে 3টের সময়, তো মেয়েকে গিয়ে আনতে হবে, খেয়ে নিই। সে স্কুল দিয়ে অনেক পড়াশোনা করেছে সোনা। আজকে আমি আনার কথা ছিল, আমি আনতে যাইনি, ওর মা গেছে আনতে। পড়াশোনা করেছো? এই রে, তাহলে এবার খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নাও। টিফিনে কি নিয়ে গেছিলে? আলু কাবলি, ঠিক আছে। কেন? হ্যাঁ, আলু নিয়ে এসছিস? না গো, তুমি খাও, আমি ভাত খেয়েছি। তো ফাইনালি আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, আর উঠে অনেকক্ষণ ধরে বলে লাভ নেই, অনেকগুলো কাজ ছিল। যেমনি হচ্ছে যে আমার কম্পিউটারটা দেখতে পাচ্ছ, এই কম্পিউটার এখানে প্রচণ্ড ময়লা ছিল, এটাকে আজকে পুরো পরিষ্কার করেছি, দেখো ঝকঝক করছে, এই যে পুরো পরিষ্কার করেছি। ভেতরটা পুরো ইঁদুরে অর্ধেক তারফার কেটে দিয়েছে, আর ভেতরটা প্রচুর ময়লা করেছিল, এটা পরিষ্কার করে দিয়েছি। কম্পিউটারটা পরিষ্কার করা হয়েছে, আর মেয়ে এখন আমার পড়তে গেছে। আর আজকে সন্ধ্যাবেলার আমার বউ করেছে চিকেন পকোড়া সস দিয়ে, তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ও এগুলো চিকেন পকোড়া টাইপের করেছে, আর এখানে রয়েছে চাটনি দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমার তো হেভি লাগে, তো সন্ধ্যাবেলা আপাতত এই খাচ্ছি। আর মেয়ে গেছে পড়তে, মেয়ের জন্য রাখা আছে, মেয়ে এলে তারপর ওকেও দেওয়া হবে। তো যাই হোক, আমার বউ করেছে, হেভি করেছে, থ্যাংক ইউ বাবলি। মা, মেয়ে কখন আসবে? মেয়ে চলে এসছে পড়া থেকে, তো ওকে এখন দেওয়া হবে কি? চিকেন পকোড়া। দাঁড়াও, তুমি পড়াশোনা করেছো তো? ঠিক আছে, দাও, তোমার দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো তোমাদের এখন অন্ধকারই লাগছে, কারণ বাবা 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 কি করছো বাবা? আমি এখন কাজ করছি, আমার ঘরের সুইচ বোর্ডটা চেঞ্জ করছি। আর দেখো তোমরা, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদের আর জানো না হয়তো, আমি ইলেকট্রিকের কাজও পারি, মানে ইলেকট্রিকের A to Z কাজ আমি পারি, কেন আমি ইলেকট্রিক নিয়ে পড়াশোনাও করেছি। তো মাঝে মধ্যে আমার ঘরের যা কাজ হয় সেগুলো আমিই করি, এসির বলো বা কোনো সুইচ চেঞ্জ করার বলো, তো সেটাই আমি চেঞ্জ করছি এখন। এই যে বোর্ড পুরো খোলা, আর চেঞ্জ হবে এই সুইচটা, এই সুইচটা চেঞ্জ হবে। তো লাইন অফ করা আছে, এই দেখো লাইন জ্বলছে, এই দেখো, এই হচ্ছে ফেজটাকে খুলে রেখেছি, লাইনটা অফ হয়ে যাবে, এই দেখো। আর এই যে সুইচ এখানে রয়েছে, ফাইনালি আমি সুইচ চেঞ্জ করে, আমার মেয়ে আবার ওইদিকে লাইট ধরে আছে, তো সুইচটা চেঞ্জ করে দিলে সুইচটা গরম হয়ে যাচ্ছে, চেঞ্জ করলে সুইচটা আগের মতো হয়ে যাবে। তো চলো করি। লাইটটা কি ধরতে হবে? তুমি ফোনে টর্চ জ্বালাচ্ছি। লাইটের ভিতরে দেখছি খালি। পুরো ঘরটা অন্ধকার, আমি এত ঘামছি আমি পাখাটাও এমনকি চালাতে পারছি না। লাইটটা দেখা,
কারেন্ট খেয়ে যাবে নাকি? লাইটটা আমার দেখা, লাইট না থাকলে আমি আরো কারেন্ট পেয়ে যাবো। তো এখন এর জন্য একটু বন্ধ রাখো। তো ফাইনালি আমি সুইচ লাগিয়ে দিয়েছি, তা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সুইচটা লাগিয়েছি, এই সুইচটা নতুন লাগিয়েছি। তো লাইনটা চেক করে নিই, এই যে লাইন এটা ফেজ আছে। তো এবার আমি এখান থেকে, কোথায় গেল ফিউজটা, যা ফিউজটা কোথায় গেল, ফিউজটা কোথায় গেল, এই যে ফিউজটা উপরে রেখেছি, এই যে ফিউজ। আগে সুইচগুলো অফ করে দিই, এবার ফিউজটা লাগাবো। ফিউজটা লাগালাম, এই লাইট মারলাম, দেখলে হয়ে গেল। তো ফাইনালি আমার ঘরের সুইচ লাগানো হয়ে গেল। তো টুকটাক কাজগুলো আমি করি, তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে আমি ইলেকট্রিক কাজও সব পারি। ঘরের সত্যি কথা বলতে এসির কাজ, মাইক্রোওভেনের কাজ, যেগুলো এইসব কাজ আমিই করেছি। তো আমি ফিটিংটা করে দিই। তো ফাইনালি রাতের আমাদের ডিনার চলে এসছে, আর এখন রাত্রি বাজে 11:30, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের রাতের ডিনার চলে এসছে, আমি আমার মেয়ে খেতে বসেছি, আমার একটু বাদে বসবে। তো আজকে রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আচ্ছা আমার মেয়ে বলবে, চলো বলো। এটা হচ্ছে ডিম। এটা হচ্ছে ডিম। আজকে হচ্ছে ভাত নয়। কি? ভাত নয়, রুটি হবে। আরে হ্যাঁ, আজকে রুটি খাচ্ছি। তো এটা ডিম আছে, এটা সাদা আলুর চচ্চড়ি আছে, আর হ্যাঁ, তার সাথে একটু অরিগানো। তার সাথে একটু অরিগানো দিয়েছে। আর এটা হচ্ছে দুপুরের একটু উচ্ছে আর আলু উচ্ছে ভাজা, আর হচ্ছে রাতে রুটি। সেটা তোমার জন্য। যাই হোক, মা তো কখন খেতে বসবে? তো বাবলিও চলে আসছে, তো আমরা খেয়ে নিই। চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।